ওরা বলে কি কোরআনের আইন দিয়ে দেশ চালাবে। দেশ কি আর বাপের 35 সম্পদ? মূলত আইন বিধান জারি করার অধিকার একমাত্র আল্লাহ তাআলারই। আর এই বিধানের বলেই তিনি আদেশ দিচ্ছেন, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি করবে না, কারণ এটাই হচ্ছে সঠিক জীবন বিধান। তাদের অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, তারা আল্লাহ তাআলার সাথে শিরক করতেই থাকে। তবে তারা কি এ বিষয়ে নির্ভর হয়ে গেছে যে হঠাৎ করে একদিন তাদের উপর আল্লাহ তাআলার সর্বগ্রাসী আযাবের শাস্তি কিংবা আকস্মিক কিয়ামত আপতিত হবে? অথচ তারা তা জানতেও পারবে না। হে নবী, এতে তুমি বলে দাও, এ হচ্ছে আমার পথ, আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি। আমি ও আমার অনুসারীরা পূর্ণাঙ্গ সচেতনতার সাথেই এই পথে আহ্বান জানাই। আল্লাহ তাআলা মহান, পবিত্র, এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তোমার আগে বিভিন্ন জনপদে যত নবী আমি পাঠিয়েছিলাম তারা সবাই তোমার মতো মানুষই ছিল। আমি তাদের উপর ওহী নাজিল করতাম। এরা কি আমার জমির পরিভ্রমণ করেনি? করলে অবশ্যই তারা দেখতে পেত এদের পূর্বেকার লোকদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। সত্য কথা হচ্ছে, আখিরাতের ঠিকানা তাদের জন্যই কল্যাণময়, যারা নবীদের পথে চলে তাকওয়া অবলম্বন করেছে। পূর্ববর্তী মানুষদের পরিণাম দেখেও কি তোমরা কিছু অনুধাবন করবে না? আগেও মানুষ নবীদের মিথ্যা সাব্যস্ত করত, এমনকি নবীরা কখনো কখনো নিরাশ হয়ে যেত। তারা মনে করত তারা বুঝি সাহায্যের প্রতিশ্রুতিতে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাবে। তখন হঠাৎ করেই তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হল। তখন আমি যাকে চাইলাম তাকে শুধু আযাব থেকে নাজাত দিলাম, আর নাফরমান জাতির উপর থেকে আমার আযাব কেউই রোধ করতে পারে না। অবশ্যই অতীতের জাতিসমূহের কাহিনীতে জ্ঞানবান মানুষদের জন্য অনেক শিক্ষা রয়েছে। কোরআনের এসব কথা কোনো মন গড়া গল্প নয়, বরং এ হচ্ছে তারই স্পষ্ট সমর্থন যে আসমানি কিতাব তাদের কাছে আগে থেকেই মজুদ রয়েছে, বরং তাতে রয়েছে প্রতিটি বিষয়ের বিস্তারিত ও সঠিক ব্যাখ্যা। সর্বোপরি এতে রয়েছে ঈমানদার মানুষদের জন্য হেদায়েত ও রহমত।